আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশকে ঘিরে ভারতের উস্কানিমূলক বক্তব্য ও রাজনৈতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই আঞ্চলিক উত্তেজনায় সবাইকে সর্বোচ্চ সংযমে থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিবৃতিতে তারেক রহমান অভিযোগ করেন, ভারতীয় বিশ্লেষকরা ভুয়া তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশ বিরোধী মনোভাব প্রকাশ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে। সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি লেখেন, এই ধরনের ঘটনা বিভেদ আরও গভীর করার ঝুঁকি বাড়াচ্ছে। পোস্টে তারেক রহমান লেখেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের কারণ এবং তিনি ভারতে আশ্রয় নেয়ার পর বাংলাদেশে কী ঘটছে এবং কেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গড়ে তোলা জরুরি তা নিরপেক্ষভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, কিন্তু আমরা মূলত একটি ধর্মীয় সম্প্রীতির ও ভূখণ্ডগত সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং থাকব, যেখানে জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে। পোস্টে দেশবাসীকে তিনি সর্বোচ্চ সংযমে থাকার আহ্বান জানিয়ে লেখেন, আমার প্রিয় দেশবাসীকে অনুরোধ করছি, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কোনো প্ররোচনায় পা দেবেন না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।